তখন তো গুড মর্নিং বলে শুরু করলাম। গুড মর্নিং অল এভরিওয়ান। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্লগ স্টার্ট করে দিয়েছি, কারণ আমাদের ঘরে যে এসিটা এসছে নতুন এসি, যেটা কিনা নিউলি, আগে তো একটা ছিল, আগের ঘরে যেটা ছিল সেটা তো লাগিয়েছিল লয়েড বলে। এখন কেরিয়ার কোম্পানি এসিটা লাগানোর জন্য যারা এসেছিল তারা মুসলিম, যেহেতু কোম্পানির লোক পাঠিয়েছে যাদেরকে, তো তাদের ঈদ হচ্ছিল, ঈদের জন্য তারা আসতে পারেনি। এবং শুধু তাই নয়, যাও এসেছিল অনেকটা উঁচুতে বলে, তিনতলায় এসিটা, বাইরের যে মেশিনটা লাগানো অসুবিধা, তাই ভাড়া লাগাতে হয়েছে। তো পয়লা বৈশাখের পরে আমরা ভাড়া লাগালাম, তারপরেই আমাদের এসি লাগানো হয়েছে। তো তোমাদের সব কিছু আমি লাস্ট পর্যন্ত যা যা দেখিয়েছি বা শেয়ার করেছি, এবং এসি এছাড়া অন্যান্য দোকান থেকে যা যা গিফট পেয়েছি সেই গিফটগুলো কীরকম হয়েছে না হয়েছে যা যা শেয়ার করেছি, এবং এসি লাগানোর পরে যখন এসিটা কীরকম লাগছে দেখতে দেখালাম। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট টু মাই চ্যানেল, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে লেখা বা বলার মধ্যে, তো অবশ্যই আমাকে জানাবে। ওকে, চলো টাটা, বাই বাই। লাস্ট পর্যন্ত ব্লগটা দেখে নাও, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে। বারবার এক কথাই বলছি, কমেন্ট করো। কমেন্ট পড়লে আমার ভালো লাগে, শুধু আমার নয় সবারই ভালো লাগে কমেন্ট পড়তে, এবং তার সঙ্গে লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, সবাইকে দেখাও। আমার চ্যানেলটাও একটু প্রমোশন হোক, আমি এটাই চাই, সবাই চায়, আমিও তাই চাই। তো আর সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, সাবস্ক্রাইবারটা প্লিজ। আমি রোদে, ও এলে আজই মেয়ে আছে তাই মেয়েকে বলে খালি গায়ে চলে এসছে। রোজই আসে যখন আমি জামা কাপড়টা বাইরে একটুখানি রোদে দিয়ে রোদ খাইয়ে, এত কড়া রোদ্দুর না বাইরে, দেখো প্রচণ্ড রোদের একটা। আবার সবসময় এই ঘরে এসি চলে দুপুরবেলাটা। নেক্সট মানে 2-3 দিন পরে ওই ঘরে থাকবো এসি চালিয়ে দুপুরবেলা, এ ঘরে এসিটা বন্ধ থাকবে। এ ঘরে হ্যাঁ এসিটা রেস্ট পাবে, রাত্রিবেলা চালাবে। এখন না বুড়ো হয়নি, 2-3 বছর হয়ে গেছে, 4 বছর হতে চলো আর কি। এখানে নিয়ে 4 বছর, 4 থেকে 5 বছর ধরো এসিটা হয়েছে। তো তাও ইউজের উপর ডিপেন্ড করে না এসিটা লয়েডে। কি গান গাইছো? এই যে ঘরে এসি বলে না, এরা এখানে খাচ্ছে, ইনি খাচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল করেছিলাম সেটা খাচ্ছে। আর ইনি খাচ্ছে পাবদা মাছ, যে পোস্ত দিয়ে করেছিলাম রসুন টসুন দিয়ে সেটা। আর চাটনি করেছি, ওখানে একটা টেবিলে চাটনি রাখা আছে, আমের চাটনি। আজকে বেশি কিছু পথ করি, তোমাদের দেখাও ভাবলাম তো ভুলে গেলাম। দেখো ওঠাচ্ছে। ভিজে দিচ্ছে এরকমভাবে দড়ি দিয়ে হ্যাঙ্গিং হিসেবে, ওইগুলো দোলনাগুলো এরকম রাইডগুলো তোমার বডি পুরো বেঁধে দেবে, কিন্তু পা ঝুলিয়ে ঝুলিয়ে এরকম করে যাবে। এই যে ওটাচ্ছে, হ্যাঁ দাদা আসছে, দাদা আসছে, হ্যাঁ
এখানে এসিটা ফিট করছে। নোংরা কিছু পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার হবে বাক্সগুলো, যন্ত্রপাতি। আমাদের খাওয়া কমপ্লিট, শুধু ভাত আর আলু ভাজা পড়ে গেছে। তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এসিটা লাগানো হয়ে গেছে। তোমাদের আমি দেখাচ্ছিলাম এসি লাগানোর সময় যারা মিস্ত্রিরা এসেছিলো এবং আমার জামাইবাবু এসেছিলো, আমাদের বস। তো যাই হোক দেখাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ এসিটা লাগিয়ে দিয়েছে। তো ওখানে যে ওইটা লাগানো ছিল না, এই যে পটমটা, ওই পটমটাও লাগিয়ে দিয়েছে এখন এসে। তো ওইটা লাগিয়ে দিয়ে গেছে। এখন ঘরটা ঠান্ডা হবে, মানে এই ঘরে এসি ছিল না, তো ভালোই হলে ঘরে এসিটা এসেছে। এবার কয়েকটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে এসি এই যে নিয়েছে সেখান থেকে একটা গিফট পেয়েছি আমরা। কি গিফট পেয়েছি, এবং শুধু তা নয়, এসির ওখান থেকেও গিফট পেয়েছি, এছাড়া সেটা পরে আনছি। আর এছাড়া যেটা পেয়েছি দত্ত জুয়েলার্স থেকে কতগুলো গিফট পেয়েছি, সেই গিফটগুলো দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের। আগে দত্ত জুয়েলার্সগুলো দেখিনি। এটা হচ্ছে দত্ত জুয়েলার্স থেকে এসছে, কাঁচের জিনিস আছে। হ্যাঁ, এইটা হচ্ছে হোয়াইট কালারের আছে, আর এই বাবেল আছে 6টা। তো এইরকম বাক্সের মধ্যে একদম সাবধানে, একদম জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা দেখলে ব্ল্যাক কালার, আমি এগুলো ভেবেছিলাম বড় বড়, এই যেটা হোয়াইটে রয়েছে প্লেটটা এরকম পাতার মতন দেখতে হচ্ছে। আর এটা হচ্ছে বাউল রয়েছে 6টা, এখানে সস রাখার জন্য, এখানে এই যে এরকম মাঞ্চুরিয়ান মতন দেওয়ার জন্য, মাটন চিপস, মানে কোনো ফ্রাই ঠাই। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে এটা চিপস, আর এখানে পাস্তাও খাওয়া যায়। হ্যাঁ, তাই এটা দিয়েছে, গিফট পেয়েছি আমরা আর কি, মানে আমরা চিপস রাখা যাবে। আর বাকিগুলো দেখো, এটা সরি, হ্যাঁ আমার এটা খুব ভালো লেগেছে। এইটা কাছের জিনিস, সাবধানে রাখতে হবে। এটা কাছে? হ্যাঁ অবশ্যই। এটা আমব্রেলা, এটা রাত খুলে দেখাচ্ছি, আমি ভেঙে দেব। ছাতা, আমার এই জন্য এটা লেখা লেগে গেছে, ও খুলতে গেছিল ওস্তাদি মেরে। এবার ওটা দেখো, ব্যাগ, একটা ব্যাগ পেয়েছি, যা আমি ভাবছি ফোল্ড না, ফোল্ড করে রেখেছি, কারণ ফোল্ড করে এই দেখো ব্যাগটা জুটের ব্যাগ। এক মিনিট দেখো, দেখি এটা পুরো জুটের ব্যাগ। ব্যাগটা কিন্তু খুব জুটের, খুব সুন্দর এলিগেন্ট। আমার একটা ব্যাগটা, এই কালারের ব্যাগটা খুব পছন্দ হয়েছে। এখন জুটের ব্যাগগুলো বেরিয়েছে, পেছন দিকটা, এটা সামনের দিক। গন্ধগুলো কেরম? হ্যাঁ, আর এটার সঙ্গে এই পার্স রয়েছে, থাকে না এখন বেরিয়েছে না এই ধরনের ব্যাগগুলো, যে একটা করে এক্সট্রা পার্স থাকে এর সঙ্গে জয়েন্ট। তো এটা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাগ। মার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু আমি বাইরে বেরোই, বাচ্চাদের জামা কাপড়গুলো, বাচ্চাদের জিনিস জামা কাপড় নিতে পারবো এর মধ্যে, এই জন্য। ভেতরটা দেখিয়ে দিই, ভেতরটা দেখার দরকার কি আর, ভেতরে হ্যাঁ কত পকেট আছে দেখিয়ে দেয়। এই তো এখানে একটা পকেট আছে, আর একটা আছে নাকি না? একটা, হ্যাঁ দুটো চেন আছে, আর একটা এমনি পকেট আছে ছোট। তোমরা ভাবছো কি আমার ছেলে আমাকে ছেড়ে যাবে? এই যে একটা পকেট, আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই একটা পকেট, আর এর ভেতরে একটা পকেট। আর ব্যাগটা পুরোটাই জুটের হচ্ছে, আর একটা তার সঙ্গে লেদারের রয়েছে ছোট একটা পকেট ব্যাগ। এটা মাকে পার্সোনালি দেওয়া হয়েছে। না না গিফট, এটা মা দেওয়া হয়েছে, তাই তো? না না গিফট, হ্যাঁ এটা গিফট, অ্যাজ আ গিফটই দেওয়া হয়েছে। গিফট, রাইট। তো তিনটে গিফট শেয়ার করে দিলাম। না তোমার বাবা এসছে, ওটা সরা। চলো বাবা এসছে, এই যে পুরো অন্ধকার, এখানে লাইট জ্বলে। বাবা এসিটা লাগানোর পরে তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে, এক মিনিট দাঁড়াও, ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, এবং কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই।